প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হলো মানিকগঞ্জ জেলার মধ্যে আবুল সরকারের ভক্তবৃন্দ তৌহিদি জনতা দুই দলের মধ্যে মারামারি সংঘটিত হয়। তারা দুই দলে এসেছিল মানববন্ধন করতে এবং সমাবেশ করতে। আবুল সরকার জেলে আছে, তিনি নাকি আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে তার বিরুদ্ধে মামলা হয় এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে। সেই কারণে তার ভক্তবৃন্দরা এসেছিলেন সমাবেশ করতে বা মানববন্ধন করতে। সেখানে তৌহিদি জনতা আসে মানববন্ধন করতে দুই দলের মধ্যে সংঘটিত হয় মারামারি। হয়তো দুই দলের মধ্যে কোনো কথা কাটাকাটি নিয়ে দুই দলের মধ্যে মারামারি সংঘটিত হয়। তো বন্ধুরা, আমরা ভিডিওটা দেখবো সামনে কি হয় এবং আবুল সরকারের ভক্ত এই বিষয়ে কিছু কথা বলতেছে। আসলে তাদের উপরে কারা হামলা করেছে, কিভাবে হামলা করেছে। আমার নাম আব্দুল জলিল, আমি মহারাজ আবুল সরকারের ভক্ত। আমাদের প্রশাসন পুলিশ বলছে যে তারা আগে সমাবেশ করে নিক, তারপরে আপনারা করবেন, আপনারা মাঠের বাইরে যান। পরে আমরা সবাই মাঠের বাইরে গেছি। এরপরে তারা সমাবেশের নামে সমাবেশ কি করছে, কিছুই করে নাই। মাঝখান থেকে আমরা দাঁড়ানো আছি বাইরে, পুলিশ আমাদের বলছে যেভাবে আমরা সেভাবে দাঁড়ানো ছিলাম। কেন আমাদের এইভাবে অতর্কিত হামলা করলো মাদ্রাসার ছোট ছোট বাচ্চা দিয়া? পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই, সুষ্ঠু তদন্ত করে দেখুক কারা অন্যায় করছে। আমাদের তাদের কত বাইরে গেছি কিনা। ওদের সবার হাতেই শুধু লাঠি আর লাঠি। প্রশাসন কি একটা বার হাতের লাঠি দেখলো না? কেন আমাদের সাইড করবো আর কেন কোনো কথা এই যে দেখেন বন্ধুরা, কিভাবে এই লোকটির উপরে হামলা করেছে। তিনি কিন্তু একদম বাউল জগতের লোক বা তরিকা জগতের লোক। তাদের একটা নিয়ম আছে, তারা মার খেবে কিন্তু কাউকে মার দেবে না, তারা বলে থাকেন। তো বন্ধুরা, আরেকজন লোক দেখেন বন্ধুরা, তিনি পুকুর পাড়ে দিয়ে চলে যাচ্ছে, আর একটু অস্বাভাবে দাঁড়িয়ে রয়েছে, তাকে মারা হচ্ছে। পরে প্রশাসন এসে বাধা দেয়। প্রশাসনকে অনেক ধন্যবাদ। প্রশাসন না থাকলে হয়তো দুই দলের মধ্যে অনেক মারামারি হতো বা মানুষ মার্ডার হয়ে যেত। হয়তো দুই দল এসেছিল সমাবেশ করতে, হয়তো দুই দলের মধ্যে কোনো কথা কাটাকাটির মাধ্যমে এই মারামারি সংগঠিত হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখন একটা অ্যাকশন দেখতে পাবেন। দেখেন কিভাবে একজন লোককে মেরে পানিতে ফেলে দেওয়া হচ্ছে। দেখেন তিনি কিভাবে পানিতে পড়ে গেলেন এবং নিজেকে বাঁচানোর জন্য তিনি এই পুকুর পাড়ি দিয়ে চলে যাচ্ছেন। আরেকজন লোককে দেখেন কিভাবে মারা হচ্ছে। দেখেন বন্ধুরা, দেখেন কিভাবে মারলো। তিনি হয়তো বাউল জগতের লোক, এসেছিলেন সমাবেশ করতে, তাকে কিভাবে মারা হচ্ছে। তিনি এখন দৌড়ে যাচ্ছেন সামনে, তাকে আবার মারা হচ্ছে প্রশাসনের সামনে। হয়তো বন্ধুরা, প্রশাসন না থাকলে এখানে মার্ডার হয়ে যেত। প্রশাসনকে অনেক ধন্যবাদ, তারা দেখেন কিভাবে চলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার ছোট একটি চ্যানেল আমি শুরু করেছি, আপনারা উৎসাহ দিলে আমি সামনে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকেন, কি ঘটে ভিডিওর মধ্যে, আসলে কোনটা সঠিক কোনটা ভুল আপনারা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিবেন। পাশে থাকেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি লোক, তিনি কচুরি পানার মধ্যে লুকিয়ে আছেন। দেখেন বন্ধুরা, তাকে পুলিশ এসে উদ্ধার করলো। তিনি কিন্তু এই কচুরি পানার নিচে লুকিয়েছিল, এর পানার নিচে কিন্তু পানি আছে। হয়তো তিনি প্রাণের ভয়ে বন্ধুরা এই পুকুরের নিচে কচুরি পানার মধ্যে লুকিয়েছিল। অবশেষে তাকে পুলিশ এসে উদ্ধার করে। তো বন্ধুরা, আমরা আজ মুসলমানের উপরে হামলা চলছে, মুসলমানের মধ্যে মারামারি বিদ্বেষ চলছে। বন্ধুরা, দেশে এখানে সেখানে মারামারি কাটাকাটি চলছে, এগুলো ভালো না। আমরা চাই শান্তি, ইসলাম মানে শান্তি। আমরা জানি ইসলাম মানে শান্তি, সেটা শান্তির ধর্ম, আজ অশান্তিতে পরিণত হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি লোক বেডে শুয়ে আছে, হয়তো তিনি মহারাজ আবুল সরকারের ভক্ত হবে। দুই দলের মধ্যে মারামারি হয়েছে, হয়তো বন্ধুরা তিনি হয়তো আহত। দেখেন বন্ধুরা, এই যে এই লোকটি গুরুতর আহত হয়েছে, মাথায় ব্যান্ডেজ, হয়তো তার মাথায় আঘাত করা হয়েছে, তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। এবং মহারাজ আবুল সরকারের ওয়াইফ তিনি এসেছেন তাদেরকে দেখতে, কি অবস্থা। হ্যাঁ বন্ধুরা, আবুল সরকারের কয়েকটা ভক্ত খুবই মারাত্মকভাবে তাদের উপরে হামলা করা হয় এবং তাদেরকে আহত করা হয়। তারা মেডিকেলে আছে, হয়তো তারা বড় ধরনের কোনো আঘাত পেয়েছে মাথায়। বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা বাউল ধর, একটা বাউল ধর, একটা বাউল ধর, বাউল ধর।
বাউধর 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 করবে না, এগুলোর কঠোর জবাব দেওয়া হয়েছে। আপনারা কালকে দেখছেন, আপনারা মাদ্রাসা দেখছেন, সাংবাদিকের উপরে হামলা হয়েছে। এরা সাংবাদিকের উপরে তারা হামলা করতেছে। এই তৈরি জনতা জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে 18 কোটি মানুষ বাঁচতে চায়, একটু মুক্তি চায়। এরা পুলিশ হত্যার আসামি, এরা পাগল হত্যার আসামি, এরা থানায় অস্ত্র লুটপাটের আসামি, এরা 71 সালের রাজাকারের। এই দেশটার রাজাকার মানতে তো যাবে না। আমরা এটা একটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আমরা উচ্ছৃঙ্খলা না, এই সুবিবাদের মানুষ কাউরে আঘাত করে না, বাউলের একার আঘাত করে না। ওরা লাড়ি নিয়েছে, ওরা ছোরা নিয়েছে, ওরা খুরদার দিয়ে লোক নিয়েছে। অস্ত্রপাত দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হয় না। তারা উগ্রপন্থী। এটা বাংলাদেশের মানুষ জানে, আমাদের কিছু বলার নেই।